প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম। তোমাদের আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের তোমাদের যে লেসনটি রয়েছে সেটা হচ্ছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস। এখানে কিছু সিনোনিম এবং এন্টোনিম নিয়ে আলোচনা করব। সেগুলো হলো, যেমন এখানে দেখতে পাচ্ছ, তো এগুলো বাংলা অর্থগুলো কি হবে, এগুলো সিনোনিম কেন হলো, অ্যান্টোনিম কেন হলো, এগুলোর অর্থগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেশি বেশি শেয়ার ও কমেন্ট এবং বেশি বেশি লাইক করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। কারণ আমরা এই ভিডিওগুলো করে অনেক কষ্ট করে, হ্যাঁ, তোমরা যদি এগুলোকে উৎসাহ না করো, এগুলোকে যদি তোমরা চ্যানেলগুলোকে গ্রো না করাও, তাহলে তো আমরা উৎসাহ পাবো না, এরকম নতুন নতুন তোমরা পাবে না, ভিডিওগুলো পাবে না। তাই না শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে এবং এগুলো বেশি বেশি করে দেখবে। যেমন এখানে যেটি বলা হয়েছে যে প্রথমে যেটি আছে রং। রং অর্থ আমরা জানি ভুল। ইনকারেক্ট, ইনকারেক্ট অর্থ ভুল, কারেক্ট অর্থ হচ্ছে সঠিক, অ্যান্টোনিম। সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম, অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তারপর দেখো আনম্যারিড, আনম্যারিড অর্থ হচ্ছে অবিবাহিত। সিঙ্গেল অর্থ কি? সিঙ্গেল অর্থ আমরা জানি অবিবাহিত। হ্যাঁ, তো এখানে দেখো সিনোনিম শব্দ আর আর যে মেইন ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু সেম থাকবে, আর হচ্ছে মেরিট, মেরিট মানে হচ্ছে বিবাহিত। তারপর চুজ অর্থ হচ্ছে বাছাই করা, সিলেক্ট অর্থ হচ্ছে বাছাই করা, এরপর রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা বা নিষিদ্ধ করা। তারপর রাইটার, রাইটার অর্থ লেখক, অথর অর্থ লেখক। তারপর হচ্ছে রিডার, রিডার অর্থ হচ্ছে পাঠক। দেখো বাংলা অর্থগুলো সব আমি বলতেছি, অ্যান্টোনিম গুলো বলতেছি, তুমি একটু ভালোভাবে মনে রাখবে বাংলা অর্থগুলো কি হবে। তারপর হচ্ছে বিহেভ, বিহেভ অর্থ হচ্ছে আচরণ করা। তারপর অ্যাক্ট অর্থ হচ্ছে আচরণ করা। তো মিসবিহেভ মানে হচ্ছে খারাপ ব্যবহার করা। তারপর হচ্ছে ওল্ড, ওল্ড অর্থ হচ্ছে বয়স। অ্যানসিয়েন্ট অর্থ হচ্ছে বয়স্ক। হ্যাঁ, ওল্ড অর্থ বয়স্ক বা বয়স, অ্যানসিয়েন্ট বয়স্ক। তো ইয়াং অর্থ হচ্ছে তরুণ। তারপর দেখো বাই, বাই অর্থ হচ্ছে কেনা, পার্চেস অর্থ কেনা। তারপর হচ্ছে সেল, সেল অর্থ হচ্ছে বিক্রয় করা। তারপর হচ্ছে কমন, কমন হচ্ছে সাধারণ। ইউজুয়াল অর্থ হচ্ছে সাধারণ, আনকমন অর্থ হচ্ছে অসাধারণ। তারপর ইন্ট, ইন্ট রয়েছে। ইন্ট মানে হচ্ছে শেষ, ফিনিশ অর্থ শেষ। এন্ডলেস মানে ফিনিশ, শেষ না হওয়া, শেষ না হওয়া, শেষহীন এমনটা বোঝাবে। আর ফাস্ট, ফাস্ট অর্থ হচ্ছে দ্রুত। কুইক অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত একই। স্লো মানে হচ্ছে ধীরগতি। তারপর হচ্ছে নিট, নিট অর্থ হচ্ছে পরিষ্কার। টিডি অর্থ পরিষ্কার। ডার্টি অর্থ হচ্ছে তোমাদের অপরিষ্কার বা ময়লাযুক্ত। রিচ, রিচ অর্থ হচ্ছে ধনী। হ্যাঁ, তারপর ওয়েলদি অর্থ ধনীটা বোঝায় যদি বা স্বাস্থ্যবান রয়েছে। আর পুর অর্থ হচ্ছে গরিব। তারপর হচ্ছে ইনকারেজ, ইনকারেজ অর্থ হচ্ছে উৎসাহ করা। ইন্সপায়ার অর্থ উৎসাহ করা। ডিসকারেজ অর্থ হচ্ছে উৎসাহ না করা বা আত্মবিশ্বাসহীন, এটাও বোঝায়। তারপর রেসপেক্ট রয়েছে। রেসপেক্ট অর্থ হচ্ছে আমরা জানি সম্মান। অনার অর্থ সম্মান। তার মানে ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট মানে হচ্ছে সম্মান না করা। তারপর কমপ্লিট, কমপ্লিট অর্থ হচ্ছে শেষ করা। এবং ফিনিশ অর্থ শেষ হওয়া। ইনকমপ্লিট, ইনকমপ্লিট মানে হচ্ছে শেষ না হওয়া। দেখো এখানে তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে এগুলোর বাংলা অর্থ সহ তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তো বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাতে পারো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব রাখো। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে কমেন্ট বক্স দেওয়া আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আমরা সেগুলো দেখে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এখানে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।